যখন আমরা ব্যায়াম করা শুরু করি তখন একটা অনেক বড় ভুল করি, যেটা হলো শুরুতেই প্রথম দিন থেকেই সোজা জিম জয়েন করে নিই। কিন্তু আপনাদের এই কথার খেয়াল রাখতে হবে যে যদি আপনাদের বডিতে স্ট্রেংথ না থাকে তো আপনার মাসেলস গ্রোথ হতে পারবে না। তাই এরই উপরে আমাদের প্রথম টিপে আসি, যেটা হলো ইনক্রিজ স্ট্রেংথ ইন বডি। ধরুন আপনি আপনার মাসেলস গ্রোথকে বাড়াতে চান, তো সবার আগে যে বেসিক মুভমেন্ট ওটাই যদি না করতে পারি তো কোথা থেকে আপনার মাসেলস গ্রোথ হবে। বেসিক মুভমেন্ট জানার জন্য আপনারা যদি 10 থেকে 15টি পুল আপ একবারে না লাগাতে পারেন, আপনি আপনার নিজের ওজনকে যদি না উঠাতে পারেন, তাহলে এর মানে আপনার বডি অতটা স্ট্রংই নয় যে আপনাদের মাসেলস গ্রোথকে বাড়াতে পারবে। এই জন্য অনেকে ব্যায়াম করেই যায় কিন্তু তাদের বডিতে কোনো পরিবর্তন আসে না। যদি আপনারা 20 থেকে 25টি পুল আপ না লাগাতে পারেন একবারে, তো এর মানে এটা যে আপনার বডিতে স্ট্রেংথ একদমই নেই। তো ওয়ার্কআউট করলেও মাসেলস গ্রোথ হতে পারবে না। এজন্য সবসময় এই কথার খেয়াল রাখবেন যে বেসিক বডি মুভমেন্টসকে আগে স্ট্রং করুন। বেশির থেকে বেশি পুশ আপ লাগান, বেশির থেকে বেশি পুল আপস লাগান, বেশির থেকে বেশি স্কোয়াটস করুন, যেটাকে উঠবোস করা বলে। এগুলিকে করার চেষ্টা করুন। এগুলি স্টার্টিংয়ে যত বাড়াতে থাকবেন মাসেলস গ্রোথ আপনার বাড়িতে থেকে হতে থাকবে। ওরপরে গিয়ে জিমে হেভি ওয়েট দিয়ে ব্যায়াম করুন আপনি, আর তখন আপনি দেখবেন যে মাসেলস গ্রোথ কত দ্রুতভাবে হতে থাকবে। নেক্সট টিপের আমাদের কথা বলি, যেটা অনেক ইম্পর্টেন্ট টিপ। আমি আপনাকে অনেক ভিডিওতে এটাও বলেছি যে আমাদের বেশি ওয়ার্কআউট করার দরকার নেই। মানে আমাদের যে টাইমিং হয় ব্যায়াম করার, ওটা 45 মিনিট থেকে নিয়ে 60 মিনিটের বেশি হওয়া যাবে না। কিন্তু এটা ওদের জন্য বলেছিলাম যারা জিমে গিয়ে হেভি ওয়ার্কআউট করে। যদি আপনারা হোম ওয়ার্কআউট করেন বা জিমে গিয়ে ব্যায়াম করেন কিন্তু হালকা ওজন দিয়ে ব্যায়াম করেন, তো আপনাদের ব্যায়াম করার টাইমিংকে বাড়াতে হবে। কেননা যতক্ষণ মাসেলস গরম না হবে, স্টিমুলেট না হবে, যতক্ষণ আপনার টাইমিং বেশি না হবে, যদি হালকা জিনিস দিয়ে ব্যায়াম করেন, ঘরে ব্যায়াম করেন, তো সেখানে আপনাকে বেশি ওয়ার্কআউট করতে হবে। 1 ঘন্টা থেকে নিয়ে 1.5 ঘন্টা অবধি ওয়ার্কআউট করতে হবে, যেটা থেকে আপনার মাসেলস গ্রোথ বাড়তে পারবে। কেননা হালকা ওজন ব্যবহার করে দীর্ঘক্ষণ ব্যায়াম করলেই মাসেলস ফাইবার ভাঙবে, আর যখন আমাদের বডি ওটিকে রিপেয়ার করে তো আমাদের মাসেলস গ্রোথ ওই হিসেবেই বাড়তে থাকে। এই যে মাসেলস রিপেয়ারিং এর প্রসেস আছে, এর স্পিড দ্রুত হওয়া অনেক জরুরি। না হলে ব্যায়াম করেই যাচ্ছেন, রেজাল্ট আপনি দেখতে পাবেন না। এর জন্য দরকার আমাদের নিউট্রিশন যুক্ত ফুড। এর জন্য আমরা অনেক রকম হেলদি ফুড ডায়েট প্ল্যানকে ফলো করি, কিন্তু তাও আমাদের বডিতে দুর্বলতা, একদম লো এনার্জি থাকে। কেন থাকে জানেন? কারণ আমাদের দেশের খাবারে ভিটামিনস আর মিনারেলসের অভাব আছে। এই জন্য আমাদের বডি দিন প্রতিদিন কমজোর, আর মাসেলস গ্রোথের কথা তো ভুলেই যান। এমনি হঠাৎ বেড থেকে উঠে দাঁড়িয়ে গেল মাথা ঘুরতে থাকে অনেকের। এর মানে আমাদের বডি একদম লো এনার্জি লেভেলে পৌঁছে গিয়েছে। আমাদের শরীরে অনেক ভিটামিনস, মিনারেলসের পুষ্টি দরকার হয়। এই জন্য আপনার প্রতিদিনের ডায়েটের সাথে আপনি ব্যবহার করতে পারেন ফাইটিকা ভিটা 365 মাল্টিভিটামিন ফর ম্যান অর ওমেন। এটা একটা এমন মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট যেটা আপনার প্রতিদিনের ভিটামিনস রিকোয়ারমেন্টসকে ফুলফিল করে। এর মধ্যে আছে অশ্বগন্ধা, যেটা আপনার মাসেল স্ট্রেংথকে অনেক ইমপ্রুভ করে এবং এক্সারসাইজ করার পরে মাসেলস রিকভারি করায় এর মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ আছে ওটি অনেক হেল্প করে। এটা ফার্স্ট মাল্টিভিটামিন মার্কেটে, যেটা সাহায্য করে আপনার স্ট্রেসকে ম্যানেজমেন্ট করায় এবং আপনার গাট হেলথকেও ঠিক করে দেয় আপনার প্রতিদিনের শরীরে ভিটামিনসের নিডস অনুযায়ী, আর আপনার নিউট্রিশন অ্যাবজর্পশনকেও ইমপ্রুভ করে দেয়। মানে আপনি যে নিউট্রিশন যুক্ত ফুড খাচ্ছেন ওটিকে পেটে আমাদের অ্যাবজর্ব করায় অনেক সাহায্য করে। যদি খাবার অ্যাবজর্বই না হয় তো আপনার খাবার আপনার বডিতে কিভাবে লাগবে, তো সেই অ্যাবজর্পশনকে এটি বাড়িয়ে দেয়। আর যখনই আমরা স্ট্রেসের মধ্যে থাকি তো আমাদের বডি স্ট্রেস হরমোন রিলিজ করে, আর যেটার কারণে আপনার চুল ঝরতে থাকে, রাত্রে ঘুম আসে না, আর বডিতে অপুষ্টি দেখা যায়। ফাটিকা ভিটা 365 এ যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ওই সব আপনাকে এক্সট্রা এনার্জি প্রদান করবে এবং আপনার স্ট্রেস লেভেলের ম্যানেজিং পাওয়ারকে বাড়িয়ে দেয়। আরও এতে আছে বায়োটিন, যেটা আপনার হেয়ার, স্কিন এবং নখকে হেলদি বানিয়ে দেয়। ওভারঅল আপনার পুরো বডির নিউট্রিশনকে ম্যানেজ করবে, নিউট্রিশনকে ফুলফিল করবে। আর এই জন্য আমার মানত ভিটা 365 অনেক কস্ট ইফেক্টিভ। এটাকে সেবন করার জন্য খাবার খাওয়ার পর একটা ট্যাবলেট নেবেন একদিনে, আর এভাবে আপনি এটাকে 90 ডেজ ব্যবহার করুন বেস্ট রেজাল্টের জন্য। আমি এর কেনার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনি গিয়ে নিতে পারেন। আমাদের নেক্সট টিপের কথা বলি, যেটা হলো ইউজ লাইট ওয়েট। আমি আপনাকে ভিডিওতে এটা বলেছি যে যতক্ষণ আপনি ভারী ওজন না উঠাবেন আপনার মাংসপেশি বড়, চওড়া, মোটা ততক্ষণ হবে না। তো অনেক লোক কি করে, তারা সঙ্গে সঙ্গে জিম জয়েন করে, শুরুতেই হেভি ওয়েট ওঠানো শুরু করে দেয়। তো এমন একদম করা যাবে না আপনাকে। যদি আপনি বিগিনার হন, মানে এই শুরু করছেন, তো আপনাকে সব থেকে ভালো একটা টিপ বলছি, লাইট ওয়েটের ব্যবহার করুন, হালকা ওজনের ব্যবহার করুন। ঘরে ওয়ার্কআউট করছেন তাও হালকা ওজনের ব্যবহার করুন, আর বেশি রিপিটেশন লাগান। বেশি রিপিটেশন লাগাবেন তো মাসেলস আপনার ব্রেক হবে, যেটা থেকে আপনার মাসেলস গ্রোথ বাড়ায় সাহায্য হবে। কম রিপিটেশন করবেন না, হালকা ওজন নিয়ে বেশি রিপিটেশন করতে হবে। আর ওর পরে সময়ের সাথে সাথে আপনারা বেশি ওজন ওঠাতে পেরে যাবেন, তখন আপনারা ধীরে ধীরে করে হেভি
ওয়েট ওঠান, তখন আপনি দেখবেন মাসেলস গ্রোথ অনেক দ্রুতভাবে হতে থাকবে আপনার। যেমনি ওয়ার্কআউট শেষ করবেন সবসময় খেয়াল রাখুন ওয়ার্কআউট শেষ করার পরে ডায়েট যেন ভালো হয়। ব্যায়াম করা শেষ করলেন 10 থেকে 15 মিনিট পরে ডায়েট আপনার হেভি নিন। যেটাই ডায়েটে নিচ্ছেন ওতে কার্বোহাইড্রেটের মাত্রা বেশি থাকা দরকার, প্রোটিনের মাত্রাও ভালো থাকা দরকার। সব নিউট্রিশন যখন বডি পাবে তখনই মাসেলস গ্রোথ হতে পারবে, না হলে ওয়ার্কআউট করতেই থাকবেন আর মাসেলস গ্রোথ করতে পারবেন না আপনি কোনোদিনও। এরপর কথা বলি আমাদের নেক্সট টিপের। আপনাদের সবাইকে আমি একটা কথা বলেছিলাম যে যদি আমরা ওয়ার্কআউট করি তো আমাদের একটা ওয়ার্কআউট প্ল্যানকে ফলো করা দরকার। সব থেকে ভালো যে ওয়ার্কআউট প্ল্যান হয় ফলো করার জন্য ওটিকে আমরা বলি পুশ পুল লেগ ওয়ার্কআউট। পুশ পুল লেগ ওয়ার্কআউটে আমি অনেকবার বলেছি যে পুশ মাসেলস ওই মাসেলস হয় যেটাকে দিয়ে ধাক্কা দিই, পুল মাসেল খেঁচার জন্য হয়, আর লেগ মাসেলস তো আপনারা জানেনই পায়ের মাসেলস হয়। তো যদি আপনারা পুশ পুল লেগস ওয়ার্কআউট করেন তো এটা আপনার ওভারঅল বডি স্ট্রেংথকে বাড়ানোর জন্য, আপনার ওভারঅল বডিতে মাসেলস গ্রো করার জন্য সব থেকে ভালো ওয়ার্কআউট রুটিন মানা হয়। পুশ পুল লেগস ওয়ার্কআউটের সব থেকে ভালো সুবিধা এটা যে যদি আপনারা ওই ধরনের ব্যায়াম করেন তো আপনারা একটি মাসেলসকে সপ্তাহে 2 বার ট্রেন করতে পারবেন, যেটা সব থেকে ভালো মানা হয় মাসেলস গ্রোথকে বাড়ানোর জন্য। যদি আপনারা পুশ পুল লেগস ওয়ার্কআউটের রুটিন জানতে চান যে কিভাবে কোন ব্যায়াম করতে হবে তো স্ক্রিনে আপনি ভিডিও দেখতে পাচ্ছেন, ডান দিকেরটাকে ক্লিক করে দেখুন, আপনি জানতে পেরে যাবেন আপনাকে কোন কোন ব্যায়াম করতে হবে। আরও ভিডিও দেখতে চান তো বাম দিকেও একটা ভিডিও দেখতে পাচ্ছেন, যদি ওই ভিডিও দেখতে চান তো ওটাকেও আপনারা এখান থেকে ক্লিক করে দেখতে পারেন। ভিডিওটা আপনাকে এতটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।